শ্রীলঙ্কার কাছে হারের শুরু, শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে বাংলাদেশ। আবার সেই শ্রীলঙ্কাকে হারিয়ে সব সমালোচনাকে আপাতত সরিয়ে দিয়ে নির্ভর নিশ্চিন্ত টিম বাংলাদেশ। And it's a good thing that Nasoom reacted to that because Shamim was just sprinting down the pitch. সেই জয় আর আনন্দের রাত্রিতে অবদান এক লঙ্কানের। মায়ের বাড়ির সূত্রে শ্রীলঙ্কার সাথে সাইফ হাসানের সম্পর্কটা পুরনো। তিনিই কিনা পিতৃভূমির জয়ের নায়ক। তানজিদ তামিম আর অধিনায়ক লিটন দাসকে হারালেও কক্ষচ্যুত হননি। 36 বলে 50 করে পথ দেখিয়েছেন। তবে সাইফ বা অন্য কেউই মহানায়ক নন। পাল্লা দিয়ে ছুটেছেন তাওহিদ হৃদয়। কামিন্দু মেন্দিসের এক ওভারে নিয়েছেন 16 রান। তাতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের পক্ষে। আউট হয়ে যান 37 বলে 58 করে। ব্যক্তিগত অর্জনের ম্যাচে লিটন দাস না পারলেও হয়েছেন বাংলাদেশের সেরা। টপকে গেছেন সাকিব আল হাসানকে। টি-20তে দেশের হয়ে সবচেয়ে বেশি রান এখন বাংলাদেশ অধিনায়কের। আর উইকেট সংখ্যায় সাকিবকে ছুঁয়েছেন মুস্তাফিজুর রহমান। 20 রানে 3 উইকেট কাটার মাস্টারে। টপকে যেতে পারতেন এদিনই, যদি না একের পর এক ক্যাচ মিস না করতেন ফিল্ডাররা। তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারিরা মিলেমিশে করেছেন 3 ক্যাচ মিস। তাতেই দাসুন সানাকার ধামাকা। 14 ওভারে 98 রান করা শ্রীলঙ্কা পরে 36 বলে তুলেছে 70 রান। 176 স্ট্রাইক রেটে হাফ সেঞ্চুরি এই অলরাউন্ডারের। অধিনায়ক চারিত আসালঙ্কাকে সাথে নিয়ে 57 রানের পার্টনারশিপ। কিন্তু গ্রুপ পর্বের সাথে সুপার ফোরের ফারাক অনেক। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশেও তফাৎ বিশাল। দুদিন বিরতির পর টানা 2 ম্যাচ। ভারত পাকিস্তানকে মোকাবেলার আগে বিশ্রাম ও সাহস দুটোই সঙ্গী হবে বাংলাদেশের।